সেই কার্ডের আওতায় কি কি থাকবে? সেই কার্ডের আওতায় থাকবে একজন কৃষক তার কৃষি পণ্য উৎপাদন করতে যা যা প্রয়োজন সেই সেই জিনিস সুলভ মূল্যে পাবে। যেমন এখন সিজনের সময় এক বস্তা ইউরিয়া সার কিনতে 1200 টাকার জায়গায় 1600-1800 টাকা লাগে, সেটা লাগবে না। কৃষকরা কীটনাশক ঔষধ বীজ কিনতে দেওয়া প্রতারিত হচ্ছে, বীজ দিলে পারে না, সেটার আর কোনো কৃষকের উৎপাদিত পণ্যের যা প্রয়োজন সেই কৃষি কার্ডের মধ্যে উনি দিবেন। আমার মনে হয় এই সাটুরিয়া থানার 7টা ইউনিয়নের যে নেতৃবৃন্দরা উপস্থিত আছে, 9টা ইউনিয়নের যে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সাথে থেকে সবাই মিলে প্রতিটা কৃষকের ঘরে গিয়ে এই তারেক রহমানের বার্তাগুলো পৌঁছে দেবেন। আর একটা কথা বলবো, আমরা যারা কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছি, আমি যাদের নাম বলছি, যারা ভার্নুর রশিদ কানমনু সাহেব এবং তার এই উত্তরসূরি একো জায়গার নেতা, এরা অত্যন্ত বিনয়ী মানুষ। আমরা যাদের কাছে ভোট প্রার্থনা করব, বিনয়ের সাথে প্রার্থনা করব। কোনো ভোটার যেন বলতে না পারে যে একো জায়গার নেতার সৈনিক যারা আমাদের কাজ করে তাদের কথা এবং আচরণ আমরা খুশি না। মোট কথা একটা কথা বলবো, ভোটারদের কাছে আপনি যাবেন, ভোটার আপনাকে বুকে আগলে নেবে। যে নেতা কর্মীকে দেখে ভোটাররা পাশ কাটিয়ে যাবেন, সামনে সালাম দিবেন, আড়ালে গালি দেবেন, ওরকম নেতা কর্মী আপনার প্রয়োজন নাই, জনাব তারেক রহমানের প্রয়োজন নাই।